নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এডুকেশান নিয়ে অনার্স করছেন এবং ফার্স্ট ইয়ারে পড়েন, আপনাদের অনুরোধে আজকের আমি মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো এবারে এডুকেশানের সাবজেক্টের ওপরে আসার সম্ভাবনা আছে, সেই প্রশ্ন কটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি এই মুহূর্তে লিখে আপনাদের দেখাতে পারছি না, এই কারণে। সেটার কারণ হলো, দেখো, আমি যে নোটসটা রেডি করেছি আমার ছাত্রছাত্রীদের জন্য, সেই নোটসটা ধরে ধরে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন আপনাদের খাটতে হবে, কেবলমাত্র আমি সেই প্রশ্ন কটাই আপনাদেরকে বলে দেব। আপনারা কেবলমাত্র সেই প্রশ্ন কটাই দাগ মেরে নিতে পারেন বা লিখে ওই প্রশ্ন কটা করতে পারেন। এতেই আপনারা অনেকটাই কমন পেয়ে যাবেন। বিশেষ করে এই লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার একটাই কারণ, যারা একেবারে সময় পান না তাদের জন্য। আর হ্যাঁ, যারা আমাদের থেকে নোটসটা নিয়েছেন, চেষ্টা করবেন টোটাল নোটসটাই করার। এর মধ্যেই কিন্তু আপনারা 100% কমন পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। আমি আজকের এডুকেশানে অনার্সের চেষ্টা করছি 4টে পেপার দেওয়ার জন্য। প্রথম পেপার হচ্ছে ফার্স্ট পেপার CCED 1। এর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে একটি একাডেমিক শৃঙ্খলার বৈশিষ্ট্যগুলি কী, অথবা শৃঙ্খলা কাকে বলে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, কেন শিক্ষার অধ্যয়নকে সামাজিক বিজ্ঞান হিসেবে বিবেচনা করা উচিত তা যুক্তি সহ আলোচনা করুন। অথবা প্রশ্নটা ঘুরিয়েও আসে যে শিক্ষাগত অধ্যয়নের কেন সামাজিক বিজ্ঞানের ডোমেনের অন্তর্ভুক্ত করা হবে তা আলোচনা করো। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে থাকবে। সেটা হচ্ছে, মানবাধিকার বলতে কী বোঝো? ওর সঙ্গেই থাকে মানব সম্পদ কী। তাছাড়া মানব সম্পদে উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। একজন মানুষ কখন মানব সম্পদে পরিণত হয়, মানে এইরকম মানব সম্পদটাই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে স্থিতিশীল বলতে কী বোঝো? স্থিতিশীলের বৈশিষ্ট্য এবং এর শিক্ষা, স্থিতিশীলের উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজন, সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝেন? এটা স্টার মেরে নিন। আবার বলছি, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝেন? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করুন। পরের প্রশ্ন, শিক্ষাগত অধ্যায়ের প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো, অথবা শিক্ষামূলক অধ্যায়ের কয়েকটি দিক উল্লেখ করুন। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কী ভূমিকা পালন করে, অথবা শিক্ষা কীভাবে স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে, সে বিষয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, মিথস্ক্রিয়া কী? আর পরের প্রশ্ন, সামাজিকরণ বলতে কী বোঝো? সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। ঠিক আছে, আর কয়েকটা প্রশ্ন দিয়েই আমি শেষ করব এই পেপারটা। সেটা হলো, আপনার শিক্ষার 4টি স্তম্ভ কী কী আলোচনা করো। পরের প্রশ্ন, ডিলর কমিশনের রিপোর্টের তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, যে সংস্কৃত কীভাবে শিক্ষাকে প্রভাবিত করে, অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে, শিক্ষা ও সংস্কৃত পারস্পরের সম্পর্কযুক্ত, সে বিষয়ে আপনি নিজের মত ব্যক্ত করুন। পরের প্রশ্ন, শিক্ষা কীভাবে বিকাশ ঘটায় সে বিষয়ে ধারণা দিন, অথবা প্রশ্ন অনেক সময় এরকম শিক্ষা গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। কিংবা প্রশ্ন এরকমই আসতে পারে, শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি আলোচনা করো, অথবা শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা ও গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, যে শিক্ষার প্রকারভেদগুলি আলোচনা করুন, অথবা যে প্রথাগত শিক্ষা বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করে। অপ্রথাগত শিক্ষা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। ও প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বোঝো, এটা স্টার মেরে নিন, পরীক্ষাতে এটা থাকবে। পরের প্রশ্ন, যে শিক্ষা সমাজতান্ত্রিক ও সমাজকেন্দ্রিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। আর আজকেকার লাস্ট প্রশ্ন, সে হচ্ছে
ব্যক্তিতান্ত্রিক অর্থাৎ ব্যক্তিগত, যেটা ওই ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়েও আসে। শিক্ষা ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য সামাজিক তান্ত্রিক যে লক্ষ্যগুলি তাৎপর্য বিশ্লেষণ করে, যেভাবে আসুক না কেন একটাই প্রশ্ন করলে হয়ে যাবে। পরের প্রশ্ন আসছি, সেটা হচ্ছে সিসি এডুকেশানের দ্বিতীয় পত্রের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আপনাকে করতে হবে সেটা হলো কীভাবে শান্তি শিক্ষা বিকাশ করা যায়। পরে অথবা শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো, অথবা শান্তি ও সম্প্রীতি উন্নয়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ন্যায় দর্শন জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আসি, সেটা হলো যে শিক্ষা দর্শন, স্টার মেরে নিন, পরীক্ষাতে এটা পাবেন। শিক্ষা দর্শনের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্নটা কখনো ঘুরিয়ে আসে। শিক্ষা দর্শনের পরিধি অথবা শিক্ষা দর্শনের প্রধান যে দিকগুলি আলোচনা করো। যেভাবে হোক না কেন একই উত্তর হবে। পরের প্রশ্ন আসছি যে অনেকান্তবাদ বা সাধবাদ বলতে কী বোঝো সে বিষয়ে ধারণা দিন। পরের প্রশ্ন, যে জ্ঞান তত্ত্বের প্রধান সমস্যাগুলি আলোচনা করো, অথবা জ্ঞান তত্ত্ব বলতে কী বোঝো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, অধিবিদ্যা বলতে কী বোঝো, জ্ঞানবিদ্যা বলতে কী বোঝো, অথবা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা ও অধিবিদ্যার মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, নির্বাণ লাভ কীভাবে হওয়া যায় সে বিষয়ে আলোচনা করো। তারপর প্রশ্ন হচ্ছে পঞ্চক্লেশ কী, এগুলো সব 2 নম্বরে আসার সম্ভাবনা আছে। প্রবঞ্জা কী, এগুলো সব 2 নম্বরে আসবে। তারপর পঞ্চবিংশতি তত্ত্ব বলতে কী বোঝেন সে বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, এগুলো কিন্তু সব 10 নম্বরের প্রশ্ন। নাস্তিকতা প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাস্তিকতার প্রধান যে লক্ষণগুলিও সে বিষয়ে ধারণা দিন। ঠিক আছে, চলুন পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন হলো ভারতীয় সংবিধানে সাংবিধানিক মূল্যবোধ বলতে কী বোঝো, বা জাতির মূল্যবোধ বলতে কী বোঝো, এটা স্টার মেরিন পরীক্ষা আসবে। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝো, ধর্মনিরপেক্ষতার প্রধান দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মূল্যবোধ বলতে কী বোঝো, মূল্যবোধের বিকাশ শিক্ষার ভূমিকা আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসে যে বিভিন্ন ধরনের মূল্যবোধের শ্রেণীবিভাগ আলোচনা করো। যাই হোক, প্রশ্নটা উত্তর একই হবে। তাই মানবতাবাদী দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে মানবতাবাদী দর্শনের গুরুত্ব আলোচনা করো। চলুন পরের প্রশ্ন আসি, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনের অবদান ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্নটা কখনো এরকম আসে যে প্রয়োগবাদী দর্শনের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসছে যে শিক্ষাক্ষেত্রে প্রকৃতবাদী দর্শনের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রকৃতিবাদী দর্শনের প্রধান বৈশিষ্ট্য ও মূল্যবোধগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আদর্শবাদ ও ভাববাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী সে বিষয়ে আলোকপাত করুন। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করুন, স্টার মেরে নিন। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে জৈন দর্শনের প্রধান গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ইসলাম দর্শনের ধারণা সম্পর্কে যা জানো লেখো। শিক্ষাক্ষেত্রে মুসলিমি দর্শনের বৈশিষ্ট্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। আজকেকার শেষ প্রশ্ন, পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য সম্পর্কে যা জানো লেখো। এই গেল আপনার সিসিইডি পেপার 2 যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল সেইগুলো। এবার আমি আসবো 3 নম্বর সিসিইডি 4 পেপারের 3 নম্বর পেপারে যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন বলতে কী বোঝো, এর প্রধান 2টি বৈশিষ্ট্য সম্পর্কে এবং তার ফলাফল সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, বিশ্বায়ন কী, বিশ্বায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সংস্কৃতায়ন কী সে বিষয়ে ধারণা দিন। পরের প্রশ্ন, যে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, গৌণ গোষ্ঠী ও প্রাথমিক গোষ্ঠীর মধ্যে বৈশিষ্ট্য ও সম্পর্ক যা জানো লেখো। পরের প্রশ্ন, সামাজিকীকরণ কী, সামাজিকীকরণের ক্ষেত্রে
কোনো একটি দুইটি মাধ্যম উল্লেখ করুন। তারপরে ডুর্খেইম মতানুসারে শিক্ষার যে কোনো একটি কার্যকারিতা বর্ণনা করুন। সামাজিকীকরণের মাধ্যমিক সময়ে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা, আবার বলছি সামাজিকীকরণের সময় মাধ্যমিক সময়ে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। পরের প্রশ্ন যে ডিফারেন্স বিটুইন যে কাঠামোগত এবং কার্যকারিতা বলতে যে ক্রিয়াবাদের যে ধারণা আছে সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন যে সামাজিক পরিবর্তনের মাধ্যম বা প্রক্রিয়া হিসেবে শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন কেন সমাজবিজ্ঞান বিংশ ও স্বাধীনতা হিসেবে বিবেচিত হয় সে বিষয়ে ধারণা দিন। পরের প্রশ্ন সামাজিক তত্ত্ব শিক্ষার যে কোনো তিনটি পরিধি আলোচনা করো, অথবা শিক্ষা মূল সামাজিক এ দুইটি পরিধি আলোচনা করো। আর পরের প্রশ্ন হচ্ছে সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের বিভিন্ন ধারণাগুলো আলোচনা করে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের জনক কে এবং তিনি যে বিজ্ঞান সম্পর্কে যে ধারণা দিয়েছেন যা যেন সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আসছি, আর কয়েকটা প্রশ্ন দিয়ে শেষ করব। সমাজ পরিবর্তন আয়নের সংস্কৃতায়নের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন সমাজ পরিবর্তনের প্রক্রিয়ার শিক্ষার ভূমিকা আলোচনা করো। পরে যদিও আমি এই একটা প্রশ্ন দিয়েছিলাম যে বিশ্বায়ন কারণ কি, ওটা পুনরায় আবার বলছি স্টার মেলানো বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন বেকারত্ব বলতে কী বোঝো, এবং পরের প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন অত্যাধুনিক জনসংখ্যার যে সৃষ্টির কোনো দুইটি কারণ আলোচনা করো। ঠিক আছে, পরের আমি আসছি আপনার CCED 4, আবার বলছি CCED 4 এই পেপারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আবার আলোচনা করব। আজকে প্রথম প্রশ্ন, চতুর্থ পেপারের প্রথম প্রশ্ন স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে প্রাচীনের যে মতামত বা মতবাদ সেটা আলোচনা করো। পরের প্রশ্ন স্টারমেলিন পাভলভের প্রাচীন অনুবর্তনের তত্ত্বটি আলোচনা করো, এটা স্টারমারের অ্যাকাউন্ট। পরের প্রশ্ন যে যে নর্থ ডাইকের প্রচেষ্টা এবং তা তথ্য সূত্রটি আলোচনা করো, স্টারমেলিন। শিক্ষণ ও পরিমণের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন এটা স্টারমেলিন শিক্ষণ কি, শিক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা শিক্ষার পরিধি আলোচনা করো, অথবা শিক্ষার যে কার্যকারিতা যে উপাদানগুলো আছে সে সম্পর্কে আলোচনা করো, এটা স্টারমেলিন পরীক্ষাতে থাকবে। পরের প্রশ্ন যে নৈতিক বিকাশ কি, কোহলবার্গের নৈতিক বিকাশের কয়টি ধাপ আছে এবং পর্যায় আছে সেগুলো আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন যে এরিসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। পরের প্রশ্ন সংবেদন সঞ্চালনের মূল স্তম্ভের যে দুইটি বৈশিষ্ট্য আছে আলোচনা করো। পরের প্রশ্ন যে আত্মীকরণ বলতে কী বোঝো এবং এর সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন বিভিন্ন দিক থেকে শিক্ষাগত মনোবিজ্ঞানের যে দৃষ্টিকোণ আছে সে সম্পর্কে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন বুদ্ধি ও বিকাশ মধ্যে সম্পর্ক এবং পার্থক্য যা আছে বিস্তারিত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন জ্ঞানী ও প্রজ্ঞানমূলক অথবা জ্ঞানমূলক যে বিকাশের ধারণা সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন দৈহিক বিকাশ কী, দৈহিক বিকাশের ধারণা দিন। পরের প্রশ্ন যে মনোবিজ্ঞান কী, একটা স্টারমেলিন পরীক্ষাতে আগেও বলেছিল মনোবিজ্ঞান কী, মনোবিজ্ঞানে বলতে কী বোঝো, যে মনোবিজ্ঞানের দুইটি পরিধি এবং মনোবিজ্ঞানের দুইটি বৈশিষ্ট্য যে সম্পর্কে আপনি ধারণা দিন। একেবারে প্রথম প্রশ্ন কিন্তু মনোবিজ্ঞানটা থাকবে, এটা পরীক্ষাতে আছে, অবশ্যই করে স্টার মেরে নিন। এবার পরের প্রশ্ন আসছি যে শিক্ষণের গেস্টলের মতবাদ বা তত্ত্বটি আলোচনা করো, স্টার মেরে নিন। পরের প্রশ্ন হোয়াট ইজ শ্যাপিং, অর্থাৎ শ্যাপিংটা কী। নেক্সট প্রশ্ন প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করুন। নেক্সট প্রশ্ন অন্তর্মুখী ও বহির্মুখী যে ব্যক্তিত্বের কয়টি পার্থক্য আছে আলোচনা করুন। পরের প্রশ্ন
অ্যালফোর্ড এর যে সংস্করণের ধারণাটি ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, ব্যক্তিত্ব কী? ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ও প্রকৃতি উল্লেখ করো। একজন ব্যক্তিত্বের বিকাশ কীভাবে হয় সে বিষয়ে ধারণা দিন। এটা স্টার মেরিন পরীক্ষাতে এটা আছে। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে সৃজনশীলতা কী? তারপরের প্রশ্ন, গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বটি আলোচনা করো। আর আজকাল লাস্ট প্রশ্ন, আর একটা দুটো প্রশ্ন দিই, সেটা হচ্ছে দ্বি উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, যে প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? প্রাচীন এর সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য। আর আজকাল লাস্ট প্রশ্ন, যে গেস্টাল্টের শিক্ষণ সম্পর্কে যে ধারণা বা তত্ত্ব আছে সেটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার। অন্য কোনো পেপার থাকলে অবশ্যই মেসেজ করুন, সেই পেপারটা নিয়ে আগে আপনাদের সামনে তুলে ধরবো।